কাল কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যদি সম্পদওয়ালা হয়, ক্ষমতাওয়ালা হয়, তার পাওয়ারের অভাব নাই। তার যদি সন্তান সম্পদওয়ালা হয়, সন্তান যদি বেশি হয়, আমার 4টা সন্তান, আমার 5টা ছেলে সন্তান, আমার লাঠি কয়টা জানুনি, তার একটা পাওয়ার বাজারেও তার জন্য টিকা যায় না। তার এমন পাওয়ার, আমার লাঠি আছে, আমার অনেকগুলা সন্তান, এই সন্তানের পাওয়ার, সম্পদের পাওয়ার মানুষ দুনিয়াতে দেখায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে সম্পদ এবং সন্তান কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই সম্পদ এবং সন্তান কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কোন জিনিস কাজে আসবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না। ওই জিনিস কাজে আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার এমন কলব কাজে আসবে যেটা প্রশান্তি, অর্থাৎ তোমার যে অন্তরটা আছে, এই অন্তরটা যদি পরিশুদ্ধ হয়, এই অন্তরটাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই অন্তরটাই কাজে আসবে। এই জন্য সন্তান এবং সম্পদ, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? সম্পদ আল্লাহ তাআলা কেন দেন? পরীক্ষা করার জন্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার অলংকার, দুনিয়ার শোভা। তার কারণ দুনিয়াতে একটা শোভার প্রয়োজন হয়। আপনি ঘর বানাইছেন, ঘরের ভিতরে যদি ফার্নিচার না থাকে, কাঠ পিস সুকেস যদি না থাকে, ঘরের যেমনি একটা সৌন্দর্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ এবং দুনিয়ার সন্তান এটা হলো অলংকার, এটা হলো শোভা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেন, কাউকে ধন সম্পদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন এই শোভা, আর মানুষের মধ্যে অনেক ব্যথা থাকে। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, সন্তানের অভাব নাই। যে গরিব মানুষ সম্পদ আছে কিন্তু সন্তান নাই, একজন গরিব মানুষ সন্তান আছে সম্পদ নাই, তার মনের মধ্যে হাহাকার। সে মনে মনে বলে, ও আল্লাহ, আমার সন্তানের অভাব নাই কিন্তু আমার সম্পদ নাই। আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানগুলা কিভাবে মানুষ হবে? এই সন্তানগুলোকে ঠিক মতো আমি মানুষ করতে পারবো না, সন্তান বেশি হওয়ার কারণে, কারণ দুনিয়াতে আমার সম্পদ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন, সেও চিন্তা করে আমাকে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, কিন্তু আমার মৃত্যুর পরে এই সম্পদ কে রক্ষণাবেক্ষণ করবে? আমার সন্তান নাই, তার মনের মধ্যে হাহাকার। যার সম্পদ আছে তার মনের মধ্যে হাহাকার, সন্তান নাই। যার সন্তান আছে সম্পদ নাই, তার মনের ভিতরে হাহাকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ خلق الإنسان وعلمه البيان. والصلاة والسلام على سيدنا محمد الذي جعل من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমায় মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন। সন্তান এবং সম্পদ দুইটাই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা এগুলা নিয়ামত কেন দিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমতা দেন, সন্তান দেন, সম্পদ দেন। এটা কেন দেন? আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দেন। তা আমরা অনেকে ধারণা করি যে আমাদের অনেকের সম্পদ হয়ে যায় বা কারো ক্ষমতার মালিক হয়ে যায়, সে তখন বলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, মহব্বত করে বিদায় আমি এই সম্পদের মালিক হইতে পারছি বা এই ক্ষমতায় আমি যেতে পারছি। আল্লাহ তাআলা শুধু ভালোবাসে বিদায় ক্ষমতা দেন না বা সম্পদ দেন না। এই কারণ ছিল, কারণ নাফরমান, তাকে আল্লাহ তাআলা সম্পদ এমন সম্পদ দিয়েছিলেন, এমন সম্পদ দিয়েছিলেন যেন 70টা ঘোড়া তার গোদামের চাবি বহন করার জন্য লাগতো। চাবি আবার একক তো যেগুলো স্টিলের চাবি, লোহার চাবি ছিল না, তখন ছিল চামড়ার চাবি, পশুর চামড়া দিয়ে চাবি। এটা বহন করতো 70টা উট বা ঘোড়ার প্রয়োজন হইত। তার এত অটল সম্পদের মালিক। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন কেন? আল্লাহ তাআলা তাকে ভালোবাসার জন্য না, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চান যে তুমি ক্ষমতা পাইয়া, তুমি সম্পদ পাইয়া এটা কি আমার রাস্তায় ব্যয় করো কিনা, যে আমার হুকুম যাকাত দেওয়া, যাকাত কি তুমি দেও কিনা, জরিমানা মনে করো কিনা। মুসা আলাইহিস সালাম যখন কাউকে বলল তোমার এই সম্পদের জন্য এতটুকু পরিমাণ যাকাত দিতে হবে, প্রতি শতকে 40 ভাগের 1 ভাগ, তাহলে প্রতি শতকে 40 ভাগের 1 ভাগ দিতে হয়, প্রতি শতকে দিতে হয় 2.5 টাকা। তা 2.5 টাকা যদি দিতে হয়, সে সম্পদের হিসাব করে দেখে বিশাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তখন সে কি করলো? মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো যেন মুসলমানদের কাছে যাকাত দিতে না হয়। এই জন্য একটা নষ্টা মহিলা বাড়া করলো, বলতেছে মুসলমান যখন তার মূল দেশে কথাবার্তা বলবে, এই মহিলাকে টাকা দিয়া তাকে পোষায় দিতে বলবা মুসলমান আমার সাথে অন্যায় কাজ করছে নবীর বিরুদ্ধে। এই মহিলা যখন টাকা লুবে, ক্ষমতা লুবে, সকল মসজিদের সামনে যখন দাঁড়াইছে, যখন বলবে এই কারণ বলতেছে দাঁড়াও, তোমার তো বক্তৃতা অনেক শুনি, তুমি লেকচার অনেক দিতে পারো, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? এই মহিলা দাঁড়াইছে, সে অভিযোগ দিবে যে আমার সাথে সে অপকর্ম করছে। যখন এই মহিলা দাঁড়াইছে, মুসলমানের চেহারা দিকে তাকাইয়া তার ভিতরে এমন ভয় পয়দা হইছে, তখন সে সত্য বলে দিছে। তাহলে এই মিথ্যা অভিযোগ করছে কেন? যে আল্লাহর রাস্তায় যেন যাকাত দিতে না হয়। আল্লাহ তাআলা সম্পদ দেন পরীক্ষা করার জন্য, সন্তান দেন পরীক্ষা করার জন্য। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত যে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যদি সম্পদ ওয়ালা হয়, ক্ষমতা ওয়ালা হয়, তার পাওয়ার অভাব নাই,
তার যদি সন্তান সম্পদওয়ালা হয়, সন্তান যদি বেশি হয়, বা আমার 4টা সন্তান, আমার 5টা ছেলে সন্তান, আমার লাঠি কয়টা জানি, তার একটা পাওয়ার বাজারে তার জন্য টিকা যায় না। তার এমন পাওয়ার, আমার লাঠি আছে, আমার অনেকগুলা সন্তান, এই সন্তানের পাওয়ার, সম্পদের পাওয়ার মানুষ দুনিয়াতে দেখায়। এই জন্য রব্বুল আলামিন জানাইয়া দেন কাল কিয়ামতের ময়দানে সম্পদ এবং সন্তান কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই সম্পদ এবং সন্তান কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কোন জিনিস কাজে আসবে? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না। ওই জিনিস কাজে আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার এমন কলব কাজে আসবে যেটা প্রশান্তি অর্থা, তোমার যে অন্তরটা আছে এই অন্তরটা যদি প্রসিদ্ধ হয়, এই অন্তরটাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই অন্তরটাই কাজে আসবে। এই জন্য সন্তান এবং সম্পদ, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? সম্পদ আল্লাহ তাআলা কেন দেন? পরীক্ষা করার জন্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার অলংকার, দুনিয়ার শোভা। তার কারণ দুনিয়াতে একটা শোভার প্রয়োজন হয়। আপনি ঘর বানাইছেন, ঘরের ভিতরে যদি ফার্নিচার না থাকে, কাঠ পিস যদি না থাকে, ঘরের যেমনি একটা সৌন্দর্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ এবং দুনিয়ার সন্তান এটা হলো অলংকার, এটা হলো শোভা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেন, কাউকে ধন সম্পদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন এই শোভা আর মানুষের মধ্যে অনেক ব্যথা থাকে। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, সন্তানের অভাব নাই। যে গরিব মানুষ সম্পদ আছে কিন্তু সন্তান নাই, একজন গরিব মানুষ সন্তান আছে সম্পদ নাই, তার মনের মধ্যে হাহাকার। সে মনে মনে বলে ও আল্লাহ আমার সন্তানের অভাব নাই কিন্তু আমার সম্পদ নাই, আমি যদি দুনিয়াতে না থাকি আমার সন্তানগুলা কিভাবে মানুষ হবে? এই সন্তানগুলোকে ঠিক মতো আমি মানুষ করতে পারবো না সন্তান বেশি হওয়ার কারণে, কারণ দুনিয়াতে আমার সম্পদ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন সেও চিন্তা করে আমাকে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন কিন্তু আমার মৃত্যুর পরে এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে, আমার সন্তান নাই। তার মনের মধ্যে হাহাকার। যার সম্পদ আছে তার মনের মধ্যে হাহাকার, সন্তান নাই। যার সন্তান আছে সম্পদ নাই, তার মনের ভিতরে হাহাকার। এই জন্য রব্বুল আলামিন বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান তোমাদের জন্য শোভা, তোমাদের জন্য অলংকার। এই আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ এবং সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন। কেন দেন? পরীক্ষা করার জন্য দেন। এই পরীক্ষার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে সম্পদ দেই। কেন সম্পদ দেই? মানুষকে পরীক্ষা করার জন্য। ওয়া না'আমা, তারা সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া তারা তখন কি বলে? ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন। ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আর সে বলতেছে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়েছেন সম্মান করার জন্য, আমাকে সম্মান করেছেন। যখন আল্লাহ তাআলা এই সম্পদ ছিনায় নেন, দ্বিতীয় মধ্যে যখন আল্লাহ তাআলা আবার সংকীর্ণতা দান করেন, এই মুখে আবার বলে ওয়া মান তাওয়া وأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه। আল্লাহ রাব্বুল আলামিন যখন রিজিকের সংখ্যা দান করেন ফায়াকুল রিজকা ফায়াকুল রব্বি আহানান, তখন এই লোকটা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে সম্পদ ছিনিয়ে নিতে, আল্লাহ আমার সাথে অবিচার করতে, আল্লাহ আমাকে
অপমান করছে, সে বুঝাইতে চায় আল্লাহ তাআলা আমি যে যোগ্যতা বলে আমি সম্পদ অর্জন করছি, এটা আল্লাহ তাআলা ছিনায় নিতেন, আমাকে অপমান করছেন, অপদস্থ করছেন। আল্লাহ তাআলাকে দোষারোপ করে যে আমার এই যে সম্পদ আমাকে দেওয়ার যোগ্য ছিল, কিন্তু আল্লাহ আমাকে অপমান করছে, আমার সম্পদ ছিনায় নিতে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা কাল্লা, কখনো নয়, তোমাদের সম্পদ তোমাদের কাছ থেকে ছিনায় নিছি এই কারণে নয়। কেন ছিনায় নিছি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে খানা দাও না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না। এই এতিমকে সম্মান না করার কারণে তোমাদের সম্পদ ছিনায় নিছি। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং দুই নম্বর কারণ হলো তোমরা যে মিসকিন আছে, মিসকিনদেরকে খানা খাও না, এবং যে খাওয়াতে চায় তাকে তুমি আবার নিষেধ করো, খানা খাই তাদেরকে নিষেধ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এতিমদেরকে না খাওয়ার কারণে, সম্মান না দেওয়ার কারণে, এই সম্মান দেওয়ার অর্থ হলো এতিমদের রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে না করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পরে এতিম আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা এতিমের রক্ষণাবেক্ষণ করবে, এতিমের অভিভাবক হবে, কাল কিয়ামতের ময়দানে আমি এবং এতিমের অভিভাবক আল্লাহ রাসূল মধ্যমা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দুটো একত্রিত করিয়া আল্লাহ রাসূল বলেন, যারা এতিমের উত্তরাধিকারের সূত্রে এতিমকে যারা মহব্বত করবে, এতিমের অভিভাবক হবে, কাল কিয়ামতের ময়দানে আমি এবং এতিমের অভিভাবক দুজন পাশাপাশি থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে এতিমদেরকে সম্মান করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমকে সম্মান করতে হবে, কারণ এতিমকে সাথে অসম্মান করা, এতিমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জাহেলের কাজ। ইয়া আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে যখন এই সূরা মাউন নাযিল করেন, এই মাউন নাযিল করার একটা পর হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল সে কি করতো, এটা প্রেক্ষাপট হলো আবু জাহেল যখন এই সমাজের মধ্যে একজন মানুষ, ধনী মানুষ মারা যাইত, এই ধনী মানুষ যখন মারা যাইত, ধনী মানুষ কোনো আত্মীয় স্বজন নাই, তার যদি কোনো এতিম বাচ্চা থাকতো, ছোট বাচ্চা থাকতো, গিয়া বলতো, ভাই তুমি তো দুনিয়াতে থাকবা না, এখন তো দুনিয়া থেকে চলে যাইবা, তুমি যদি একটা কাজ করো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার সম্পদ গুলা তোমার সন্তান এখনো না ভালো, সেই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তোমার সন্তান এই রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণে মানুষ এগুলা চিনায় নেবে, তুমি আমাকে অবগত করে যাও, মানুষকে তুমি জানায়া দাও আমার অবর্তমানে আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তান এবং সম্পদ এটা আবু জাহেলের উত্তরাধিকার। আবু জাহেলকে মালিক বানাই দিয়েছে যে আমি যখন দুনিয়াতে থাকবো না, আবু জাহেল তো কথা ঠিকই বলছে, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার ছেলে রক্ষণাবেক্ষণ এবং আমার সম্পদের মালিক এখন আবু জাহেল হয়ে যাবে। এই সন্তান যখন বড় হয়ে যায়, যখন আবু জাহেলের কাছে গিয়ে বলে, ও চাচা আমি তো এখন হিসাব বুঝি, আমি সবকিছু বুঝি, আমার সম্পদ আমাকে ফেরায় দাও, তখন আবু জাহেল গা ধাক্কা দিয়ে বের করে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এতিমদের সাথে খারাপ আচরণ করা, এটাই ছিল আবু জাহেলের কাজ। আবু জাহেল এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আপনাকে এতিম পেয়েছি, কারণ মানুষ দুনিয়াতে এতিম হয়। এতিম হইলে দুই প্রকার, একটা হলো সে নাবালক অবস্থায় বাবা মারা গেছে, বাবাকে দেখছে সেই এতিম, আর একটা এতিম হলো মায়ের গর্ভ অবস্থায় বাবা মারা গেছে, তখন দুনিয়াতে সন্তান আসছে, বাবাকে দেখতে পারে নাই। আল্লাহ নবী বলেন, আমি যে এতিম, আমার বাবার চেহারা আমি দেখি নাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আমি দুনিয়াতে আসার আগে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতিম বানাইছেন, কারণ এতিমের জন্য এতিমের একটা মায়া আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও পয়গম্বর আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি।
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি যে একজন চরিত্র মানুষ, আপনার চরিত্র আপনার কত ভালো, আপনার দুনিয়ার ইলম ছিল না, আপনার শরীয়তে ইলম ছিল না, আপনাকে আমি ইলম দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে দুনিয়ার শরীয়তের ইলম আপনাকে দান করেছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ নবীকে বললেন, পয়গম্বর, আপনি সম্পদশালী ছিলেন না, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আপনাকে ধনী বানাইছি। আল্লাহ নবী কিভাবে ধনী ছিলেন? আল্লাহ নবী মানুষের বকরি চড়াইতো, মানুষের বাসায় বাড়িতে মানুষের বকরি চড়াইতো, রাখালগিরি করতো, এভাবে অর্থ উপার্জন করতো। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ রাসূলের বিয়ে দিয়ে দিলেন। অনেকে নাস্তিক যারা আছে, নাস্তিকেরা কয় আল্লাহ রাসূল সম্পদের লোভে তার থেকে 15 বছরের বড় বুড়িকে বিয়ে করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বলে দূষণ করতে চায়, তো সম্পদের লোভে হযরত রাসূল সম্পদের লোভে খাদিজাকে বিয়ে করছে। রাসূলের বয়স 25, খাদিজার বয়স 40, এজন্য 15 বছরের ডিফারেন্স। মহিলা বয়সে বড়, এই বিয়ে করছে সম্পদের লোভে। আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব নিজের পক্ষ থেকে দেয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগেও 2টা বিয়ে হয়েছিল। 2টা বিয়ে হওয়ার পরে অনেক সম্পদশালীরা এই খাদিজার বিয়ের প্রস্তাব দেয়। খাদিজা বলে আর বিয়ে করবে না, ব্যবসা বাণিজ্য। আল্লাহ রাসূল ব্যবসা পরিচালনা করেন, কাজ করেন খাদিজার অধীনে। খাদিজা আল্লাহ রাসূলের এই আখলাক চরিত্র দেখিয়া তিনি বিয়ে বসার জন্য তার বান্ধবীকে দিয়া আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠাইছেন। তার বান্ধবীকে বলতেছে, ও আল্লাহ রাসূল, তখন তো আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হন নাই, কারণ 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত প্রকাশ হইছেন, তখন তো নবুয়ত পান নাই। তখন কি বলতেছে, ও মুহাম্মদ, তুমি কি বিয়ে শাদী করবে না? বিয়ে শাদী করবো, আমি যে অর্থ পাই নাই, আমার সম্পদ নাই, বিয়ে করার মতো যে পরিমাণ সম্পদ টাকার কথা এইটাও নাই। তখন এই খাদিজার বান্ধবী বলতেছে, তোমাকে যদি কেউ এই বিয়ের খরচ যদি কেউ দেয়, এই বিয়ের খরচ যদি তোমাকে দেয়, এই খরচ যদি তোমাকে বহন করে, তাহলে কি তোমার বিয়ে করতে আপত্তি আছে? ও কে এমন আছে এই কাজ করবে? ও হযরত খাদিজা তোমার সাথে বিয়ে বসতে চায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আমার চাচার সাথে আবু তালিবের সাথে তুমি কথা বলো। তখন না আল্লাহ তাআলা তাদের মাধ্যমে বিয়ে হইছে। তখন আল্লাহ তাআলা এই বিয়ে হইছে এটা সম্পদের লোভে নয়, আল্লাহ তাআলার হুকুমে হইছে, প্রস্তাবের মাধ্যমে হইছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, পয়গম্বর, আপনি আমার স্বামী, এখন আমার যে সম্পদ আছে এটা আপনাকে দিয়ে দিলাম, আপনি দিনের রাস্তায় খরচ করেন। কারণ একজনকে যদি দান করা হয় তখন সে এই সম্পদের মালিক হয়ে যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি তোমাকে সম্পদশালী বানাইছি, আমি তোমাকে ধনী বানাই দিয়েছি। আগে গরিব ছিলা, ধনী বানাই দিয়েছি। এই জন্য দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা দেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে এইভাবে ঢুকাইবা না। হুব্বুদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহ রাসূল বলেন, সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহব্বত, সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহব্বত, সমস্ত গুনাহের মূল। আপনার যদি দুনিয়ার প্রতি মহব্বত থাকে, গুনাহ করতে মজা লাগবে, অন্যায় কাজ করতে মজা লাগবে, কারণ দুনিয়ার মহব্বত আপনার কাছে আছে। এই জন্য দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। সম্পদ কামাই করা নিষেধ না। আপনি যদি হালালের পথে তাকিয়া সম্পদ কামাই করেন, এগুলা কামাই করা নিষেধ না। কিন্তু আপনি যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইয়া অন্যায় ভাবেও আপনি সম্পদ কামাই করেন, এক জায়গায় যেটা আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ এবং দুনিয়ার সম্পদ এটা হলো অলংকার। সম্পদ এবং সন্তানকে আল্লাহ তাআলা অলংকার বলতেছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সম্পদ এবং সন্তান এটা দুনিয়ার জন্য পরীক্ষা, না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান এটা হলো তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের জন্য ফিতনা।
আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন পরীক্ষা, আগে বলছেন অলংকার, এখন বলতেছে ফিতনা। এটা তোমাদের জন্য ফিতনা। কেন ফিতনা? মানুষ সম্পদ অর্জন করে, এই দুই কারণে মানুষ অন্যায় করে। সম্পদের কারণে অন্যায় করে, সন্তানের কারণে মানুষ অন্যায় করে। কেন করে? একজন যদি সম্পদ ওয়ালা হয়, এই সম্পদ থাকার পরেও এই লোকটা সুদ ঘুষ খায়, তাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা আপনাকে সম্পদ তো কম দেন নাই, এরপরেও কেন সুদে লিপ্ত হন, এরপরেও কেন ঘুষ খান? এই লোকটা জবাব দেয় আমি দুনিয়াতে থাকবো না, আমার সন্তান দুনিয়াতে থাকবে, সে তার জন্য কষ্ট না হয়, তার ভবিষ্যতের জন্য আমি অন্যায় ভাবে টাকা জমাইয়া ব্যাংক ব্যালেন্সের মধ্যে রাখতেছি, আমার সন্তান যেন সুখে থাকে। তাহলে সন্তানের জন্যই মানুষ গুনাহে লিপ্ত হয়। একটা মানুষ অভাবী, রিক্সা চালায়, মানুষের কাজ করে, ওই লোকটাও ঠিক মতো নামাজ পড়ে না, তাকেও যদি প্রশ্ন করা হয় নামাজ কেন পড়ো না, ওই লোকটাও জবাব দেয় আমার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যৎ যদি সুন্দর হয়, আমি রিক্সা চালাই, আমি কষ্ট করি, আমার সন্তান যেন কষ্ট করতে না হয়, এই সন্তানের জন্যই মানুষ নামাজ ত্যাগ করে, সন্তানের জন্যই মানুষ সুদ খায়, ঘুষ খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এটা হলো তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনা। এই ফসলের ফিতনা এবং পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আমি যদি দুনিয়ার মহব্বত আমার অন্তরে থাকে, আমার গুনাহ করতে মজা লাগবে। কারণ দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার প্রয়োজন হয়, কিন্তু মহব্বত অন্তরের ভিতরে ঢুকানো যাবে না। আপনি নৌকা যদি চালাতে চান, পানির প্রয়োজন হয়, নৌকা চালাতে হলে পানির প্রয়োজন হয়। এটা নোয়ার সাহেবের নৌকা না যে শুক্র আমাদের বানাইলো, পরে রাবণ আসলো, এটা বাসায় নিয়ে গেল। নৌকা পানির প্রয়োজন হয়, নৌকা পানির প্রয়োজন হয়। এই নৌকা চালাতে হলে পানির প্রয়োজন হয়, পানি ছাড়া নৌকা চলবে না, পানি ছাড়া নৌকা চলবে না। তাহলে নৌকার জীবন হলো পানি, পানি হলো নৌকার জীবন। এখন নৌকা যদি পানিতে চলতেছে, এই নৌকার পিঠ দিয়া পানি তরঙ্গ বইতেছে, নৌকার পিঠ দিয়া সে চলতেছে পানির উপরে। এখন যদি মনে করে এই পানি ছাড়া আমার বাসন নাই, আমি চলতে পারি না, এই পানি ছাড়া আমি যেতে পারবো না, আমি নৌকার জীবন হলো পানি, এই নৌকার জীবন, এই পানি কতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার জন্য প্রাণ, তার জন্য জীবন, যতক্ষণ পর্যন্ত সে তার পিছনে থাকে। আর নৌকা যদি মনে করে আমার যেহেতু পানি আমার জান, আমার জীবন, পানি ছাড়া আমি চলতে পারি না, যত পানি ফিটে আছে সব আমার পেটে নিয়ে আসি, নৌকার ফেটে যদি পানি ঢুকায় দেয়, নৌকা ছাড়া যেহেতু পানি ছাড়া আমি চলতে পারি না, আগে তো ফিট দিয়ে চলছি, এখন সব পানি ভিতরে নিয়ে ঢুকাই, তাহলে নৌকা এখন ঢুকবে না, যদিও নৌকা চলতে পারবে না পানি ছাড়া। এখন পানি যদি ভিতরে ঢুকায়, এখন নৌকা আর চলতে পারবে না, ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে থাকতে হলে এই দুনিয়ার প্রয়োজন আছে, দুনিয়াতে এমনি ভাবে থাকো, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমনি কোনো মশারি বা প্রতীক থাকে, দুনিয়াতে এমনি ভাবে থাকো। দুনিয়াকে থাকতে হলে দুনিয়ার প্রয়োজন, কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে এইভাবে ঢুকানো যাবে না। আখিরাতকে বাদ দিয়া যদি দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে এইভাবে ঢুকাই, তাহলে নৌকা যে নিভাবে পানির ভিতরে ঢুকাইলে নৌকা যখন শেষ, আমি যদি দুনিয়াকে আমার অন্তরের ভিতরে ঢুকাই, তাহলে আমিও শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া কি জিনিস জানোনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও পয়গম্বর তাকওয়া কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তুমি কি কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে শুরু করতে যাইছো নাকি? হ্যাঁ যাইছি। কেমনে গেছো? দুই পাশে কাঁটা, এখন মাঝপথ দিয়ে যাইতে হবে। জানিবে তো না, জানিবে তো কিন্তু কিছু কাঁটা তার মতো লম্বা লম্বা থাকে, আপনি যেই পাশে যান শরীরের মধ্যে লাগে পড়বে। আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাইছো কিনা? রাস্তাটা আবার ছোট, কেমনে গেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও পয়গম্বর আমার কাপড় তেমনি গোসাইয়া এমনি গেছে, আমার শরীরে না লাগে। আল্লাহ রাসূল বলেন এটার নামই তাকওয়া। দুনিয়াতে থাকবা অন্যায় কাজ হবে, তুমি এমনি ভাবে থাকবা মাছের মতন, বাইম মাছ যেমনি ভাবে কাঁটার মধ্যে থাকে, তার শরীরের মধ্যে কাদা লাগে না, এমনি ভাবে দুনিয়াতে থাকবা, দুনিয়াতে গুনার কাজ হবে, ফাহিশা কাজ হবে, তোমাকে গুনাহ তোমাকে আশ্রয়, তোমাকে বশ করবে না। তুমি এমনি ভাবে থাকো, তোমাকে গুনাহ স্পর্শ করবে না, কিন্তু দুনিয়াতে গুনাহ হবে। এজন্য দুনিয়াতে গুনাহ হবে, তোমাকে গুনাহ যেন লিপ্ত না করতে পারে। এই গুনাহ নেক্সট কাজে নেক্সট সুরতে গুনাহ আসতে পারে, নেক্সট সুরতে গুনাহ আসতে পারে। কিভাবে নেক্সট সুরতে গুনাহ আসে? আমরা শুধু ঈদের দিন শুধু আনন্দ উল্লাস করি, উদযাপন করি, ঈদ আনন্দ উদযাপন করি, এটা
উদযাপন করা নিষেধ না। পয়লা বৈশাখ আপনি উদযাপন করা এটা নিষেধ না, কিন্তু আপনি যদি শরীয়তের বাইরে গিয়া আপনি মঙ্গল শোভাযাত্রার নামে এবং নারী পুরুষ অবাধে মেলামেশা, পয়লা বৈশাখ এ সময় বৈশাখ তোমার নেয়া জাকাতের বাইরে এত সব বৈশাখ এই গান গায় রমনা বটমলে ফান্তাবাদ কিনা গায়। ফান্তাবাদ এমনি বিক্রি হয় আমাদের দেশে, কিন্তু পয়লা বৈশাখে এক প্লেট ভাতের দাম 50 টাকা, এমনি এক প্লেট গরম ভাতের দাম 10 টাকা, কিন্তু পয়লা বৈশাখে এক প্লেট ফান্তার দাম 50 টাকা। এমনকি ইলিশ মাছ যেটা 1000 টাকা কেজি, এটা রমনা যেরকম পয়লা বৈশাখ এটা 3000 টাকা, 5000 টাকা, 7000 টাকা কেজি। নেই, কিন্তু এদিকে কাইতে হবে ফান্তা আমার 30 দিয়ে আমার খাইতে হবে, নাহলে আমার পয়লা বৈশাখ হবে না। মানে এটা একটা বোঝায়। এইগুলো তো বেশি বাড়াবাড়ি করতেছে, এগুলো তো নিষেধ। এগুলো আপনাকে কে বলছে যে ফান্তা দিয়া ইলিশ মাছ খাইতে হবে, এটা আপনাকে ইলিশ মাছ খাইতে হবে, কে বলছে? এগুলো তো বাড়াবাড়ি। মঙ্গল শোভাযাত্রা এগুলো আবার মিছিল বের করা হয়, এটার মধ্যে বাঘ ভাল্লুকের ছবি থাকে, পুতুল পেঁচার কার্টুন থাকে, এগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা। এগুলো তো হিন্দুদের সংস্কৃতি, যে মুসলমানদের সংস্কৃতি হইতে পারে না। এগুলো মুসলমানদের নাম দিয়া মুসলমানরাই পালন করে বেশি, মুসলমানরাই বেশি পালন করে। এই জন্য মঙ্গল শোভাযাত্রা এগুলো করা যাবে না। রমনা বটমলে রমনা পার্কে গিয়া সূর্য যখন উদয় হবে তখন এখানে গিয়া অবস্থান করা যাবে না। যখন সূর্য উদয় হবে সূর্য পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না। এটা একটা মাছ পূজা, ইলিশ মাছ এই জন্য কিনতে হবে, এটা একটা মাছের পূজার মতো, শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য এই পয়লা বৈশাখকে কেন্দ্র করিয়া গুনাহ ফায়সাকার আমাদের দেশের মধ্যে হয়, যদিও সরকারি ভাবে যদি হয় তবুও এটা করা যাবে না। এগুলো অন্যায় কাজের মধ্যে আমাদের যাওয়া যাবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে, এই সন্তান গুলাই কাল কিয়ামতের ময়দানে আমার কোনো কাজে আসবে না, কিন্তু নেক সন্তান যদি হয় এগুলো আমাদের কাজে আসবে। এই জন্য আমাদের সন্তানগুলা এই পহেলা বৈশাখকে কেন্দ্র করিয়া অনেক জায়গার মধ্যে পহেলা বৈশাখে বারুণী হয়, বারুণী মেলা হয়। ওইখানে আপনাকে যারা ইহুদি নাসারা আছে ওরা আপনাকে, আমরা যে গরু ছাগল এগুলো আমরা খাই, কিন্তু হাতি ঘোড়া এগুলোকে আমরা কোরবানি দেখাই, কিন্তু ওরা কলা কৌশলে আমাদেরকে এইভাবে খাওয়ায়। কথা বলবেন না, শেষ করে দিচ্ছি। কলা কৌশলে আমাদেরকে এইভাবে খাওয়ায় যে খেলনা জাতীয় কিছু বিক্রি করে, মিস্ত্রির মতন এটা খেলনা, হাতির খেলনা, ঘোড়ার খেলনা, গরুর খেলনা বানাইবেন, কুত্তার খেলনা, এগুলাতে আপনাকে কুকুর খাওয়াইতেছে, জানোয়ার খাওয়াইতেছে, আপনাকে মনে হচ্ছে মজা আসতেছে, কিন্তু এটা কুকুর বানাইতেছে, শিয়াল বানাইতেছে, হাতি বানাইতেছে, এগুলো আপনাকে খাওয়াইতেছে। এই জন্য যদি এগুলো খাদ্য, কিন্তু এই খাদ্য তো আমি কুকুরের ছবি যুক্ত খাদ্য আমি খাইতে পারি না। মূর্তি, কুকুরের মূর্তি, ঘোড়ার মূর্তি, হাতির মূর্তি, এগুলো মূর্তি আকারে কিনে খেলনা আকারে এগুলো আমি খাইতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার দান করেন। সব কাজ ইসলামে মানে যেগুলা নিষিদ্ধ এগুলা করা যাবে না। আমি যদি একটা অন্যায় কাজ মান্যত করে ফেলি তবু এগুলা করা যাবে না। আপনি যদি মান্যত করেন আমি মদন করিয়া আমি একটা বকরি দিব যদি আমার সন্তান হয়, এইগুলো মান্যত নিষেধ। আপনি মান্যত এইভাবে করা যাবে না, এইভাবে মান্যত করা যাবে না যে আমার এই কাজটা যদি হাসিল হয় আমি গাজরি কালিম কিচ্ছা খাওয়াইব, এগুলো নিষেধ। গাজরি কালিম কিচ্ছা কি, এইগুলা আপনি মান্যত করলে এগুলো পুরা করতে হবে এরকম না। এইগুলা মান্যত যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেজার করিয়া দুনিয়ার কোনো কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল যেগুলা নিষেধ করছেন, আল্লাহ তাআলা যেগুলা নিষেধ করছেন এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এবং শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সব দেশে কেউ বলবেন কত টাকা মাথায় যা আমার 22 ক্যাটেল লাগে নগদে আর করে মুখে কাছে অন্যান্য সাথে তো মুখে দিলে কাটলা তো আমি দিলে কাটলা আর দিন না দরকার আর মাছটা সেটা নগদ ভালো আর কিলো লাগু আকাল এই মাছটা নগদ এই মাছটা আমাদের না